মেয়ো রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খোলার পর এবার রাইটার্স বিল্ডিং এর সামনে মুখোমুখি সেনা ও কলকাতা পুলিশ। সোমবার ফোর্ট উইলিয়াম থেকে এসে মেয়ো রোডের ওপর করা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছিল সেনা, আর ঠিক তার পরদিন সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ, যা ঘিরে রাইটার্স বিল্ডিং এর সামনের রাস্তায় পড়ল শোরগোল। লালবাজার সূত্রে খবর, বিপজ্জনকভাবে চলছিল সেনার ট্রাক, পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয়। লালবাজারের দিকে যাচ্ছিলেন সিপি। লালবাজারের তরফে জানানো হয়েছে, ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাওয়ার পথে ট্রাকটি বিপজ্জনকভাবে ডান দিকে বাঁক নিয়েছিল, কিন্তু ওই রাস্তায় ডান দিকে বাঁক নেওয়া যায় না বলে জানিয়েছে পুলিশ। ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য গাড়িটিকে দাঁড় করানো হয়। এই নিয়ম ভঙ্গের জন্য কী পদক্ষেপ করা হবে তা খতিয়ে দেখা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। তবে নগরপালের গাড়ি যে তাদের ট্রাকের পিছনেই রয়েছে তা জওয়ানরা জানতেন না বলেই দাবি করেছেন। পাশাপাশি কলকাতা পুলিশের তোলা অভিযোগগুলিকেও নস্যাৎ করেছেন জওয়ানরা। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। পৌঁছান সেনার ইস্টার্ন কমান্ডের দফতর ফোর্ট উইলিয়ামের কর্তারাও। ট্রাকটিকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কথা বলছেন দুপক্ষের আধিকারিকেরা। नहीं हुआ कुछ नहीं था, हम इधर से आ रहे थे, हमको जाना था पासपोर्ट ऑफिस, तो इधर से गाड़ी हमको उधर खड़ा करना था। तो यहाँ पे तो उधर जाने का रास्ता नहीं, कहीं का टर्न हुई, तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी इधर चक्का खाली घुमा था खाली, और कमिश्नर साहब पार हो गए, तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी को खड़ा किया। ओवर स्टीम नहीं था, मैं तो यहाँ उतरने वाला था, तो स्लो था गाड़ी। लेकिन अब तो ओ लेन पे था ना। हाँ, तो यहाँ पे पार्टीशन है, हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है, अगर रेड लाइट इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। ब्यूरो रिपोर्ट, एक्सपोज वार्ता।